নারীরা যে দেশে নেতৃত্ব দিবে সেই দেশ অচিরে ধ্বংস হয়ে যাবে। যেন নারীরা ঘর থেকে বের হতে না পারে এবং যেন তাদের দাবি প্রধান উপদেষ্টা আদায় না করে। নারী থাকবে হচ্ছে ঘরের মধ্যে আর পুরুষ বাইরে কাজকাম করবে। বাংলাদেশের নারীরা তারা সমান অধিকার চায় পুরুষের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী নারী এবং পুরুষ এক সমান নয়। পুরুষ এবং নারীর দায়িত্ব হচ্ছে আলাদা। নারী থাকবে হচ্ছে ঘরের মধ্যে আর পুরুষ বাইরে কাজকাম করবে, কিন্তু নারীরা পুরুষের মতো সমান অধিকার চেয়ে তারাও পুরুষ হতে চায়। এই জন্য আমরা আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে অনুরোধ থাকবে আমাদের পক্ষ থেকে যেন নারীদেরকে পুরুষের সমান অধিকার না দেওয়া হয়। নারীরা যেন রমণীর মতো ঘরে থাকে। নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রানী হিসাবে ঘরে থাকার জন্য বলেছে, কিন্তু নারীরা তা মানতে চায় না। তাই অনুরোধ করব, এই সমাবেশকে আমরা আজকে সফল করতে চাই যেন নারীরা ঘর থেকে বের হতে না পারে এবং যেন তাদের দাবি প্রধান উপদেষ্টা আদায় না করে। নারীরা যে দেশে নেতৃত্ব দিবে সেই দেশ অচিরে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আপনারা দেখেন আমেরিকা বিভিন্ন বড় বড় রাষ্ট্রের মধ্যে তারা নারীরা পদের মধ্যে কাউকে বসায় না, সব পুরুষরা পদ নিয়ে বসে থাকে। নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল। 2 নম্বর, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসপূর্ণ বহাল। 3 নম্বর, ফ্যাসিবাদের আমলে বিগত আওয়ামী সরকারের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বর সহ সকল গণহত্যার বিচারের দাবিতে আজকের এই মহাসমাবেশ। 25শে এপ্রিল আপনার পিলখানা গণহত্যার এবং 2013 সালে 5ই মে শাপলা চত্বরের গণহত্যার বিচারের দাবিতে আমাদের আজকের এই সমাবেশ এবং ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিতে আজকের আমাদের এই সমাবেশ। এই সমাবেশ সফল হওয়ার জন্য দেশবাসীর কাছে আকুল আবেদন এবং বিনীত আহ্বান করছি।